হ্যালো, হাই, আমি স্যাম। আমি আজকে আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটা নতুন স্টোরি বলার জন্য। তো আমার যেহেতু কাজ টাজ হয়ে গেছে, আমি রান্নাবান্না বসিয়েছি। তো ভাবছি আমি এই সময় একটু আর সময় নেই, বাচ্চা এসে যাবে। যেহেতু 1টা বাজতে যাচ্ছে, প্রায় 12টা 40 হচ্ছে। তো একটু পরেই বাচ্চা এসে যাবে, তারপরে আমি আর কোনো কিছু ইয়ে করতে পারি না, ওর সাথেই ব্যস্ত থাকি। তো যেহেতু আজকের যে স্টোরিটা হচ্ছে আমার সাথে ঘটা একটা হরর স্টোরি, যেটা আপনারা হয়তো ভাবছেন যে আমি ভিডিও বানানোর জন্য এটা বলছি, তা না। এটা অ্যাকচুয়ালি অরিজিনাল ঘটনা আমার জীবনে। তখন আমার বিয়ে হয়নি, বেশি বয়স না আমার। জাস্ট আমি গ্র্যাজুয়েশন করছি। হ্যাঁ, আমি গ্র্যাজুয়েশন করছি। আর এই যে আজকে স্টোরিটা বলা আছে, আমি পুজো করে ফেলেছি আজকে খুব সুন্দর করে, যেহেতু আজকে রথযাত্রা। তো সেই হিসেবে আমি পুজো করেছি খুব সুন্দরভাবে, খুব সাজিয়ে গুছিয়ে আমি পুজো করেছি। আমাকে পুজো করতে খুব ভালো লাগে, আমি ঠাকুর একটু বেশ ভালোবাসি পুজো টুজো করতে। তো আমি এখানেই আমার ঠাকুরকে রেখেছি খুব সুন্দর করে, আমি খুব যত্ন করে পুজো করি। দেখুন, এখানে আমি আমার বজরংবলীকে রেখেছি, এখানে মা দুর্গাকে রেখেছি, এখানে আমার লক্ষ্মী নারায়ণ গণেশ, মা লক্ষ্মী, আমার শিব ঠাকুর, মা সরস্বতী এবং আমাদের অন্নপূর্ণা দেবী মা লক্ষ্মী। আজকে বেশ রথযাত্রা যেহেতু, সেই জন্যই আজকে যত্ন করে পুজো, কালকেও বৃহস্পতিবার ছিল, পুজো করেছিলাম, আজকেও পুজো করেছি। তো এভাবেই ব্যাস আমার এরকমই ছোট্ট সিম্পল লাইফস্টাইল আমার। আমি খুব সিম্পল থাকতেই ভালোবাসি। তো সেই হিসাবে আজকে যে আমার ভিডিও কথা বলার ভিডিওটা বা আমার যে স্টোরিটা আমি যেটা বলছি, সেটা হলো আমার লাইফেই ঘটা একটা স্টোরি। আমরা ছোটোবেলায় না খুব হরর খুব দেখতাম, আর দেখতে খুব ভালোবাসতাম। তো সেই হিসেবেই আমি একবার এমন হয়েছিল আমার সাথে, কি বলবো আর, জাস্ট আমরা ওই দিন স্টোরি হরর স্টোরি না কিছু সিরিয়াল কিছু দেখছিলাম, মনে নেই এখন সেই কথাটা, কিন্তু ব্যাপারটা আমার মনে আছে যা ঘটেছিল আমার সাথে। তো আমরা আগে রাত্রেবেলায় বেশ বাবা টাবা সব উঠে ঘুমোতে চলে যেত, তারপরে আমরা সবাই বোনরা, আমার বাড়িতে আমাদের বোনরা, আমরা 4 বোন আর 4 ভাই, আমাদের ইকুয়াল ছিল। তো আমার জেঠু, যে বড় জেঠু, ওনার বড় মেয়ে আর আমি এমনি সিরিয়াল দেখছি, দেখা হয়ে গেল। দিদিও তখন বেশ একটা রাত্রে না একটা সিরিয়াল আসতো, বেশ সুন্দর সিরিয়ালটা, এখন মনে আসছে না, একটু এয়ার হোস্টেস টাইপের ছিল সিরিয়ালটা। তো খুব ভালো লাগতো দেখতে। তো আমার ওটা অ্যাকচুয়ালি যেহেতু নাইটে থাকতো, প্রায় 9:30 থেকে 10টা পর্যন্ত এমনি কিছু ইয়েটা থাকতো। ওইটা দেখার পরে দিদি চলে যেত, আর আমি নিজের রুমের মধ্যে থাকতাম। তো আমাদের উপরতলায় বাবা শোতো, নিচের তলায় আমরা থাকতাম। তো দিদি দেখা দিদি চলে গেছে, এবার সব হলো। তো এমনি সব গল্প গুজব করতে করতে দিদিকে বললাম, কি জানো সেদিন আমার কি মনে হচ্ছিল, দিদি বললাম তুই এখানেই শুয়ে যা। ও বললো যে না, আমি আর এখানে শোবো না, হ্যাঁ তুই কর। তো সেই হিসাবে তো তারপরে ব্যাপারটা এটাই হচ্ছে। তো সেই হিসাবে ব্যাপারটা এটাই হচ্ছে, আমি সেদিন কি না মন থেকে বলছিল, দিদিকে বলছিলাম, হয়তো দিদির এই কথাটা মনে আছে কিনা জানি না। আজকে হয়তো ভিডিওটা আমার যখন দেখবে, তখন হয়তো দিদিরও হয়তো একটু একটু মনে পড়বে যে আমি এমনি কিছু ওর সাথে শেয়ার করেছিলাম। তো দিদি তো বললো না, আমি থাকবো না, আমি যাচ্ছি, আমি শোতে ওপরে ওনাদের বাড়িতে চলে যায় ওর মায়ের কাছে। হ্যাঁ, তো আমাদের দুটো বাড়ি একই পাশাপাশি। আমাদের কি হচ্ছে, দুই দাদুর হচ্ছে, এক দাদুর 4 ছেলে আর এক দাদুর 2 ছেলে। তো দিদি হচ্ছে বড় দাদুর বড় ছেলের মেয়ে, আমি হচ্ছি ছোট দাদুর বড় ছেলের মেয়ে, এরকম আমাদের রিলেশনটা। তো একই আমাদের বাড়ির একই এর মধ্যেই আছে, একই বাউন্ডারির মধ্যেই আছে, কিন্তু দুভাবে ভাগ করা, ঠিক আছে, এরকমভাবে আমাদের বাড়িতে। তো আমাদের বাড়িটা এমনি দেখলে মনে হবে যে খুব বড় বিশাল, হ্যাঁ, পুরো জয়েন্ট ফ্যামিলি। যে কোনো ফেস্টিভ্যাল হয় খুব এনজয় করি আমরা, ছোটোবেলায় বেশ হাসি খুশি, বেশ এনজয় সব করেছি। তো যে কোনো অনুষ্ঠান হতো বাড়িতে, সবথেকে আনন্দ লাগতো যখন কালী পুজো হতো, দুর্গা পুজো হতো, এবং সরস্বতী পুজো হয় বা লক্ষ্মী পুজো হয়, যেটা হয় আমাদের বাড়িতে আমরা খুব এনজয় করতাম ছোটোবেলায়। একটা না আলাদা পেরিয়েছে আমাদের। তো সেগুলো যখন এখন মনে করি না, খুব খারাপ লাগে।
তো সেই রকম দিনগুলো সত্যি আর কি ঘুরে আসবে, মানে এখন যে যার লাইফস্টাইল, কেউ কোথায় আছে, এবার দেখাও হয় না, এখন সবসময় তো দেখাই হয় না, যা হয় ফোনে যোগাযোগ হয়। তো সেই ক্ষেত্রে মানে এখন দিদিরা যখন আসে তখন আমরা পুরোনো দিনের কথা, পুরোনো দিনের স্টোরিগুলো মনে করি। তো যাকগে সেটা হলো। তো তারপরে সেদিন কি হয়েছে এইসব দেখার পরে, তো সেদিন একটু দিদি মনে হচ্ছে লেট নাইটেই গেছিলো, মানে মানে সিরিয়ালটা শেষ হওয়ার পরেও মানে মনে হচ্ছে 10:30টার খানিকের পরেই গেছে। তো দিদি গেল, দিদি যেতেই আমি গেট টেটলো, আমাদের নিচের তালা, আমি একাই শুতাম। তো আমাদের আগের দিকে মানে দোকান আছে, দোকানের পাশের যে রুমটা আমাদের রুম ছিল, আমি ওখানেই শুতাম। তো নিচের তলায় আমি একাই থাকতাম, ওপর তলায় কাকিমা কাকু বাবা ওরা ওপর তলায় গিয়ে শুতো, ওখানে ওপর রুম আছে। তো আমি একাই যেহেতু থাকতাম, আমার বোন আছে, ও ওপরতলায় গিয়েই থাকতো, ওখানেই শোতো। তো আমি নিচে একাই শোতাম। তো ওখানে মানে যেহেতু আমি একটু সিরিয়াল টিরিয়াল দেখতাম রাত্রেবেলায়, তো আমার একটু ভালো মানে আমি একটু স্টোরি মানে বেশি সিরিয়াল পাতি দেখি না, কিছু এক দুটো সিরিয়াল আমার খুব ফেভারিট ছিল যেগুলো দেখতাম। বিশেষ করে হরর জিনিস তো মানে মানে ভয়ও পেতাম আবার দেখতাম, মানে এই জিনিসটা ছিল ছোটোবেলার থেকে, এখনও মনে আছে। মানে হরর দেখছি আর বেডের নিচে ঢুকে চোখ বন্ধ করে বসে থাকতাম। হ্যাঁ, তো সেই হিসেবে তো মানে ভয়ও ছিল, মানে কিন্তু যখন সময়ের সাথে সাথে বড় হতে হতে মানুষের ভয়টা একটু কম হতে থাকে, তারপরে জানে যে এটা সাজানো, এগুলো মানে এমন কিছু না, তো সেরকমভাবে। তো সেই হিসাবে সেদিন দিদি চলে গেছে। এবার আমি গেট টেট বন্ধ করে মানে লাইট টাইট বন্ধ করে, আবার রুমের লাইটটা কিন্তু না আমি জ্বালিয়ে রাখতাম, আমি রুমের লাইট কখনো অফ করতাম না, যেহেতু নিচে একা থাকতাম, তো সেই জন্যই। তো সেদিন কি হলো, হঠাৎ করে আমি শুতে যাচ্ছি, তখন প্রায় রাত্রি 11টা, হ্যাঁ সেদিন রাত্রি 11টা হয়ে গেছে, আমার এখনও মনে আছে। তো মানে তো হঠাৎ করে মানে মানে জাস্ট আমি শুতে যাব, মানে হয়তো 11:30 হতে যাচ্ছে, মানে সেসব মুখ হাত ধোলাম, মানে তারপরে আমি একটু ফ্রেশ হলাম, তারপরেই আমি শোলাম। তো ওই করতে করতে মনে হচ্ছে 11:30 প্রায় হয়ে যাবে। তো বেড ফেডগুলো একটু রেডি করে নিলাম, তো দিয়ে তারপরে আমি শুতে আছি। তো হঠাৎ করে না খুব কান্নাকাটির আওয়াজ, মানে আমাদের জাস্ট মানে বাড়ির সামনেই আমাদের রোড, মানে রোডটা খুব চলাচলওয়ালা রোড। তো মানে মেন রোডেই বলতে গেলে, ওখানে মানে মানে এখন এত বেশি ভিড়ভাড় হয়ে গেছে, মানে ওটা মেন রোড, মানে ওটা মানে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে ঝাড়খণ্ডের কানেক্ট আছে ওই রাস্তা, মানে ওই রোডটা দিয়ে প্রায় সব গাড়ি ঘোড়া আসা যাওয়া করে, ট্রাক বলুন বাস বলুন সমস্ত কিছু। তো সেই জন্য তো মানে সেদিন না মানে খুব কান্না, মানে মানে এত কান্না, মানে কিসের জন্য, মানে একটা এত ভেতর থেকে আমাকে আতঙ্কিত লাগলো, মানে ওই মহিলার কান্না, তার সাথে সাথে দুটো বাচ্চারও কান্না, মানে অসহ্য কান্না, মানে কেঁদে যাচ্ছে। ওই তখন মানে রাত 12টা তখন হয়ে গেছে। তো আমার একটুর জন্য মনে হলো না জানলাটা খুলে আমি দেখি, ঠিক আছে। তো সেটা মানে একটা মানে মনে, তারপরে ভেতর থেকে না মানে একটা মনে হলো যে না তুই খুলিস না জানলাটা, তুই মানে মন থেকে বলে না ভেতর থেকে একটা যেহেতু আওয়াজ দেয়, তো সেই হিসাবে মানে আমার ভেতর থেকে একটা আওয়াজ এসলো যে তুই খুলিস না। তো মানে মানে কিন্তু ওনারা মানে যে বাইরে যারা ছিলেন ওনারা মানে কন্টিনিউ কেঁদে চলেছে, মানে 3-4 জনের গলার আওয়াজ, মানে কিন্তু সবাই মানে মেয়ে, মানে একটা যেন মায়ের কান্না আর বাকি বাচ্চাগুলোর কান্না, মানে আমি বলছি আমার কাঁটা আমার দাঁড়িয়ে যাচ্ছে, মানে আমি এখনও জিনিসটা এখন ভাবি না, মানে আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে যায়, মানে আমি ভাবতে হয়ে যায় সত্যি সেদিন, হ্যাঁ মানে সেদিন রাতটা মানে আমি সত্যি কথা বলতে ঘুমোইনি, মানে খুবই মানে আমাকে মানে এত বেশি মানে ভয় লেগেছিলো। তো পরের দিন আমি যখন বাড়িতে এমনি জিজ্ঞেস করি যে এমনি কি কালকে মানে যখন সকালবেলায় হয়, তো আমি জিজ্ঞেস করলাম বাড়িতে মানে এমনি কি কালকে কারো কান্না, কেউ কি মারা টারা গেছিলো এমনি মানে রাত্রিবেলায় খুব কান্নাকাটি, তো সবাই বলছে কই না তো, আমরা তো সেরকম কিছু শুনতে পাইনি। তো আমি বললাম সবাইকে, আমি যে জানো কালকে এমনি এমনি করে ব্যাপার, আর আমি এমনিভাবেই মানে আওয়াজ পেয়েছিলাম, মানে আমি সত্যি মানে সবাই মানে বললো সত্যি তা ভালো করছো কিছু, আমাকে জিজ্ঞেস করছে তুই কি দরজা জানলা খুলে, আমি যে না আমি দরজা জানলা খুলিনি, আমি ভেতরেই ছিলাম। কিন্তু সেদিন কি যেন আমার মনটা না মানে মানে যেমন মনে হলো যেমন কিছু মানে আমার মনে হচ্ছে না জানলাটার পাশেই, মানে আমাদের রুমটা জানলাটার পরে রোড, আমাদের যে গলি রোডটা আছে, তো সেখানেই পাশেই রোড, তারপরেই আমাদের ওই মানে মেন রোডটা, এমনিভাবে আমাদের বাড়িটা। তো যেহেতু পাশে আমাদের দোকান, ওই জন্য আমাদের রোড সাইডের দোকান আছে, কাপড়ের দোকান, বাবার কাপড়ের দোকান। তো মানে মনে হচ্ছে আমার জানলাটা খুললেই যেমন ওনারা দাঁড়িয়ে আছে, আর ওখান থেকেই যেন ওনারা চিৎকার করে কান্না করছে, হ্যাঁ মানে এমনি করে, মানে কেমন মানে এখন আমি বলতে পারছি না ব্যাপারটা কীরকম করে কারণ মানে, কিন্তু এখন আমার মনে আছে কানের সামনে, এখনও ওই কথাটা যেরকম ভাবি না, এখনও আমার মনে হয় যে ওই ব্যাপারটা মানে এখনও আমার কানের মধ্যে গুঁজতে থাকে ওই কান্নার আওয়াজ, মানে
জানি না এটা আপনাদেরকে মানে কতটা সত্যি কতটা মিথ্যা লাগলো, কিন্তু সত্যি আমার জীবনে এটা ঘটেছে। এবং আমি মানে এই জিনিসটা তখন থেকেই বিশ্বাস করলাম কিছু তো আছে, মানে এমন না যে মানে আমি বলছি না যে এটা কাকু আমি মানে করছি না এইসব জিনিসগুলো হয় কি না হয়, কিন্তু মানে বলে না কিছুটা নেগেটিভ পজিটিভ সব জিনিসেই তো মানুষের জীবনে থাকে, তো সেক্ষেত্রে এটাও হয়তো কিছু একটা ছিল ওই দিন। হ্যাঁ, কিন্তু মানে সত্যি আমার জীবনে সেদিন ঘটেছে। মানে আমি কী কারণে মানে আমার একবার সাহস হচ্ছিলো যে একবার জানলাটা খুলে দেখি কে কাঁদছে, কেন কাঁদছে, কিন্তু জানো ভেতর থেকে বললো না না খুলিস না, রাত্রেবেলায় বেশ। আমি নিজে তো একা শুই, সেই জন্য মানে অন্য হয়তো কেউ থাকলে হয়তো আমি জানলাটা খুলে দিতাম সেই ক্ষেত্রে মানে সেদিন তো, কিন্তু সেটা করলাম না। তো আজকে আমি আমার স্টোরিটা এখানেই শেষ করছি। তো আপনাদের সাথে এমনি যদি কোনো ঘটনা ঘটে থাকে প্লিজ জানাবেন আমার স্টোরিটা কেমন লাগলো, মানে আমার নিজের জীবনে ঘটা স্টোরিটা কেমন লাগলো আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর আমার সিম্পল লাইফস্টাইল আমার নেচার স্যামকে আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার জীবনে এমনি ঘটা অনেক স্টোরি আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, এবং আমি বলতে চাই মানে যে সবার জীবনে অনেক রকমের অনেক ঘটনা ঘটে থাকে। তো এটা আমার সেকেন্ড স্টোরি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ, ভালো থাকবেন, খুশি থাকবেন, হ্যাপি থাকবেন, বাই।